প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন বরেণ্য ইতিহাসবিদ ও শিক্ষাবিদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। ধন্যবাদ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো আগে দেখে দৈনিক ইত্তেফাক, আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে প্রধানমন্ত্রী, বিশ্বে মাথা উঁচিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। পুলিশ অ্যাসোসিয়েশনের বক্তব্য, নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার প্রতি দায়িত্বহীন আচরণের বহিঃপ্রকাশ, সম্পাদক পরিষদের বিবৃতি। সমকাল, ভেস্তে গেছে মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব নেওয়ার উদ্যোগ, বাঙালির যা কিছু অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বে, প্লাটিনাম জয়ন্তীর আলোচনা সভায় শেখ হাসিনা। মানব জমিন, আগামী বছর বিদ্যুতের লোকসান দাঁড়াবে আর 18,000 কোটি টাকা। সিপিডি, ঢাকায় 1.5 বছরে নিখোঁজ 4,052, রাজধানীর 50 থানায় জিডি। যায় দিন, ওমরার ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব, ই ভিসা চালু। বেনজির দুদকে হাজির হননি, দিয়েছেন লিখিত বক্তব্য। কালবেলা, বিএনপির আতঙ্কিত নেতারা পদ রক্ষার দৌড় ঝাঁপে। আজকের পত্রিকা, পুলিশের উচ্চ পর্যায়ে 40 পদে রদবদল। দেশ রূপান্তর, বারবার আঘাতেও দামেনি আওয়ামী লীগ, খালেদার জন্য কাঁদলেন ফখরুল। সময়ের আলো, যে কারণে দ্রুত ডুবছে সিলেট, বাড়ছে বন্যার বিস্তৃতি, পাল্টেছে উজানের পানি নামার ধরন, কমেছে ধারণ ক্ষমতাও। খবরের কাগজ, সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই, 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় শেখ হাসিনা। দৈনিক করতোয়া, হাসিনা মোদি বৈঠক, গঙ্গার চুক্তি নবায়ন নিয়ে আলোচনা করায় বেজায় চটেছে মমতার দল। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ আসলে প্রধান শিরোনাম একটি এবং একাধিক শিরোনাম প্রায় সবগুলো সংবাদপত্রেই রয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী বা প্লাটিনাম জুবিলির সংবাদ, এবং দল নিয়ে বিভিন্ন রকম বিশ্লেষণধর্মী শিরোনাম যেমন রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি, তিনি সমাবেশে যে বক্তৃতা দিয়েছেন তাকে ঘিরেও শিরোনাম করা হয়েছে। সেখানে দেশের উন্নতিতে আওয়ামী লীগের কৃতিত্বের কথা বলেছেন তিনি প্রধানত। ধন্যবাদ আপনাকে। আমরা দেশের বৃহত্তম, প্রাচীনতম, তৃণমূল লগ্ন একটি দল আওয়ামী লীগের 75তম জন্মবার্ষিক পালন করলাম। প্লাটিনাম জুবিলি বললেন আপনি তাকে, পত্রিকায় লিখেছে বলে আপনি বলেছেন। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্য বা মন্তব্য বলেই ইত্তেফাক শিরোনাম করেছে যে বিশ্বের বুকে মাথা উঁচু করেই থাকবে বাংলাদেশ। প্রসঙ্গক্রমে মনে পড়ছে আহমদ ছফার কথা। আহমদ ছফা অনেক মন্তব্য করেছেন যেগুলো উদ্ধৃতিযোগ্য। যেমন একটি মন্তব্য তিনি করেছেন যা আজকের এই বক্তব্যের প্রসঙ্গে প্রাসঙ্গিক। সেটি হচ্ছে, তার দৃষ্টিতে সবচেয়ে বড় কাব্য, বাঙালির সবচেয়ে বড় কাব্য হচ্ছে আর দাবায় রাখতে পারবা না। বাঙালিকে কোনোদিনই দাবিয়ে রাখা যাবে না। তিনি গোপালগঞ্জের ভাষায় 7ই মার্চের ভাষণে এটা বলেছিলেন আর কি। তো দেখুন, জন্মলগ্নে বাংলাদেশ সম্পর্কে প্রতিরক্ষা সচিব যুক্তরাষ্ট্রের ইউরাল অ্যালেক্সিস জনসন বলেছিলেন যে বাংলাদেশ হবে তলাবিহীন ঝুড়ি, যা ভুলক্রমে আমরা কিসিঞ্জারের মুখে দিয়েছিলাম। তো অনেক পত্রপত্রিকা বা লেখাজোকায় আমি পাই এখনও যে কিসিঞ্জার এমন কথা বলেন। তিনি কোনো সময় কথা বলেননি। কিসিঞ্জার অন্য অন্যায় কাজে ব্যস্ত ছিলেন তখন তিনি। যাকে আর 1976-এ দুজন গবেষক আর কি বাংলাদেশ ঘুরে ফিরে যে 1976 একটি বই প্রকাশ করলেন, বাংলাদেশ এ টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট।
জে এ পার্কিনসন যে হ্যাঁ এই দুজন আর কি, তারা তিনটি নেতিবাচক কথা বলে, যে পার্কিনসন এবং অ্যালেক্স, যে এই দুজন গবেষক আর কি, যে বাংলাদেশে কোনোদিনই উন্নয়ন সম্ভব নয়, এবং যদিও উন্নয়ন হয় তো 200 বছর লাগবে, আর বাংলাদেশে যদি উন্নয়ন হয় পৃথিবীর যে কোনো দেশই উন্নয়ন করতে পারে, এই ধরনের কথা। অথচ 2016 সালে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তিনি বাংলাদেশকে তকমা দিয়ে গেলেন যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল তৃতীয় বিশ্বে। যাকে আমি উন্নয়ন সম্পর্কে আমার কিন্তু দ্বিমত আছে। পশ্চিম দুনিয়ার যে সংজ্ঞা আমি গ্রহণ করি না। উন্নয়ন হতে হবে সমতা ভিত্তিক প্রবৃদ্ধি। তবে বাংলাদেশ যে এগিয়েছে বিশেষ করে এই সরকারের আমলে, সেই কথাটা প্রায় দ্বিরুক্তি না করে স্বীকার করে নেওয়াটাই ভালো। এগিয়েছে অনেক বাংলাদেশ, তবে বাংলাদেশ পিছিয়েছে অনেক। এই জন্মলগ্নে আওয়ামী লীগের কাছে আমার সবিনয় যে মন্তব্য বা বক্তব্য, সেটি হচ্ছে যে দেখুন, বঙ্গবন্ধু মাঝে মধ্যে বলতেন, নেতাকর্মীদের বলতেন যে আপনারা আত্মসমালোচনা করুন, আত্মসংযম করুন, আত্মশুদ্ধি করুন। তো আমার একটি কথা হচ্ছে, এই 75 বছর বয়সে আওয়ামী লীগকে অন্তত নিজের আয়নায় মুখ দেখতে হবে, আর এই তিনটি কাজ করতে হবে। আমরা আওয়ামী লীগ সম্পর্কে আমাদের যে প্রত্যাশা প্রাপ্তি, তার সমীকরণ করতে গেলে এই কাজ তিনটি অবশ্যই করতে হবে। আরেকটি কথা বলি, ইদানিংকালে দুর্নীতি নিয়ে খুব কথা হচ্ছে, আপনিও পড়েছেন, অনেক কিছু পত্রপত্রিকায় এসছে। অনেকদিন আগে আব্দুল গাফফার চৌধুরী একটা লেখা লিখেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে এই যেমন মতিউর সম্পর্কে, তার 14 গোষ্ঠী রাজাকার, 14 গোষ্ঠী রাজাকার। তো এখন তারা আওয়ামী লীগের ভক্ত সেজে গেছে, সবাই মিলে চেয়ারম্যানও হয়েছে তার আত্মীয়স্বজনের মধ্যে। তো এখন আব্দুল গাফফার চৌধুরী বলেছেন এদেরকে খুঁজে বার করা দরকার, এরা প্রধানমন্ত্রীকে নাস্তানাবুদ করে ছাড়বে। আসলে তাই হচ্ছে এখন। তা আমাদের সমস্যা হচ্ছে, বঙ্গবন্ধু সেই 1973-ই বলেছিলেন যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে, কিছু রেখে যায়নি, এই চোরাগুলোকে নিতে পারেনি, নিলে তো আমি বাঁচতাম। সবাই স্বাধীনতার পায়ে সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। তিনি বলেছিলেন যদি দুর্নীতি নির্মূল করতে পারি তো জনগণের 25 থেকে 30 ভাগ সমস্যার সমাধান। এখন তো আরও বেড়েছে। আমার মনে হয় শতকরা 50 ভাগ সমস্যায় সমাধান হয়ে যেত যদি দুর্নীতি নির্মূল করা যেত। তো এখন আমি একটি কথা বলবো শুধু, এই কথাটা আমি গত কিছুদিনে আমার মাথায় ঢুকেছে, সেটা হচ্ছে একমাত্র মতিউর ছাড়া, ছাগলকাণ্ডে ধরা পড়ে গেছে মতিউর, যার যেমন বেনজির আহমেদ পুলিশের আইজি বা আজিজ, জেনারেল আজিজ, এরা যখন চাকরিতে ছিলেন তখন কোনো গণমাধ্যমে তাদের সম্পর্কে কোনো কথা আমি শুনিনি। যখন যারা অবসরে গেছেন তখন তাদেরকে গণমাধ্যম চড়াও হয়েছে। অবশ্য কালের কণ্ঠ বেনজিরের কথা বলেই ফাঁস করে দিয়েছে অনেক কিছু। তো যাকে বেটার লেট দ্যান নেভার, অন্তত বিলম্বে হলেও অন্তত কাজ হয়েছে। তো বাংলাদেশে দুর্নীতিটা একটু সত্যি বেড়ে গেছে। জনগণের অর্থ কিভাবে আত্মস্থ করে ফেলে মানুষ, সেটাই তো দুর্নীতি। তবে আমি দুদকে একসময় একটা প্রবন্ধ পড়তে গিয়ে দুর্নীতির সংজ্ঞা করেছিলাম দূর হও নীতি। এতে করে শুধু আর্থিক সংশ্লেষ আছে নয়, আইন ভঙ্গ করে কাজ করাটাকেও দুর্নীতি বলি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, যা একজন ব্যক্তির
কোনো শিক্ষকতার যোগ্যতা নেই, তাকে অধ্যাপক করা হচ্ছে এবং তিনি নিজে বসে নিজেকে ভোট দিয়ে অধ্যাপক করছে। এটাও একটা দুর্নীতি। তা আমি এটা বলেছিলাম সেই প্রবন্ধে। তা এখন বাংলাদেশে দুর্নীতি সব দুই রকমের, আর্থিক সংশ্লেষ আছে, নিয়ম নীতি ভঙ্গ করে সুবিধা আদায় করা, সব কিছুই কিন্তু হচ্ছে সরকারি ছত্রছায়ায়। আর মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের সেনাপতি, তিনি কিন্তু বিপদে পড়তেন। সৈন্য সামন্ত যারা আছে তারা কিন্তু তাকে বিপদে ফেলছে। তো এই জন্যে এখন আমি ৭৫ বছরের আওয়ামী লীগ নিয়ে কথা বলতে গিয়ে এত কথা বলছি। একটি কথা আরও মনে রাখতে হবে যে মানুষ খুন করলে খুনের বিচার হয়, খুনির বিচার হয়। বঙ্গবন্ধু হত্যার বা বঙ্গবন্ধু খুনের খুনিরা বিচার পেয়েছে, রায় বাস্তবায়ন সম্পূর্ণ করা সম্ভব হয়নি। মানবতা বিরোধী অপরাধীরা বিচার পেয়েছে, তাদের রায় বাস্তবায়ন প্রায় করেছে আমরা, এখনও বিচার চলমান। কিন্তু সাগররুনি হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের প্রতিবেদন ১০৮ বার পেছালো কেন? মহামান্য আদালতের কাছে আমার সবিনয় প্রশ্ন যে তাহলে কি র্যাব ব্যর্থ হয়েছে? এটা তো আমি জানতে চাই, কারণ র্যাবের কাছে আমরা নানান কারণে ঋণী। আচ্ছা, আর তনু মিতু হত্যা কোনো খবর পাই না কেন? মিতু হত্যা একটু নড়াচড়া দেখি, কিন্তু তনু হত্যার কোনো খবর পাই না। ত্বকী হত্যা, নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যার ১২ বছর পেরিয়ে গেল, কোনো খবর নাই কেন? আমি তো চাই খুনের বিচার হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে গণতন্ত্র হয় না। আমি তো চাই গণতন্ত্রের প্রতি কাঠামোগত অঙ্গীকার নিয়েই স্বাধীন বাংলাদেশের জন্ম। আপনি যেমন বলছিলেন, একটি শিরোনাম আমাদের আগেই চোখে পড়েছিল, আমরা বলেছিও। মাননীয় প্রধানমন্ত্রী তার আজকের ভাষণে তিনি যেটি বলেছেন, গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আপনি কি বলবেন? গণতন্ত্র, দেখুন, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক, যিনি আবার সড়ক সেতু মন্ত্রীও বটে আওয়ামী লীগে, ওবায়দুল কাদের বলেছেন পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র নাই, আমাদের দেশেও নাই, আমরা চেষ্টা করছি, দেখি কি হয়। তো বাংলাদেশে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সবিনয় দ্বিমত পোষণ করছি, প্রশ্নবিদ্ধ। কারণ নির্বাচনে ভোটার খরা, এটা তো সব পত্রপত্রিকায় আছে। আর প্রতিষ্ঠানগুলো যদি গণতান্ত্রিক না হয় তাহলে গণতন্ত্র হয় না। যেমন বাংলা একাডেমিতে শেষ কাউন্সিল নির্বাচন হয়েছে আমার সময়, যখন আমি মহাপরিচালক ছিলাম ১৯৯৯-তে। তারপরে আর কাউন্সিল হয়নি। বাংলা একাডেমি অগণতান্ত্রিক প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় একবার হয়েছিল, তাকে সার্কাস বলেছি আমরা, প্রহসন বলেছি। তো প্রতিষ্ঠানগুলো কিন্তু অগণতান্ত্রিক হয়ে গেছে, সেখানে দেশে গণতন্ত্র হয় না। শুধু নির্বাচন গণতন্ত্র নয়, গণতন্ত্র হবার জন্যই গণতান্ত্রিক পদ্ধতির প্রয়োজন আছে। আপনার এর মাঝখানে যে আপনি কথাগুলো বলছিলেন, দুর্নীতি নানান প্রসঙ্গ নিয়ে, আমাদের একটি শিরোনাম আমাদের চোখে পড়ছিল, ভেস্তে গেছে মন্ত্রী এমপির সম্পদের হিসাব দেওয়ার উদ্যোগ, একটি শিরোনাম রয়েছে। আবার একটু বলুন শিরোনাম। ভেস্তে গেছে মন্ত্রী এমপির সম্পদের হিসাব নেওয়ার উদ্যোগ। তো দেখুন, গত কিছুদিন থেকে সব এমপিদের, মন্ত্রীদের সম্পর্কে খবর বেরিয়েছিল পত্রপত্রিকায়, সবার কিন্তু সম্পদ বেড়েছে। এমনকি উপজেলা চেয়ারম্যানদের সম্পদ এমপিদের চেয়ে বেশি হয়ে গেছে। তো এই হিসাবটা কে দেবে, কার কাছে দেবে? দায়বদ্ধতা নেই, অ্যাকাউন্টেবিলিটি ইংরেজিতে যাকে বলে, সেই দায়বদ্ধতা তো বাংলাদেশে নেই কোথাও। আমি যেমন সংবিধানের ৭(১) ধারায় বলা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্র শব্দটির সঙ্গে আমি একমত নই, এটি রিপাবলিকের সঠিক বাংলা হয়নি, এনে লিখেছি বলেছি। তবে এটা তো ঠিক, জনগণকে সব ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ জনগণের কাছে জবাবদিহিতা
দায়বদ্ধতা, সেটা কি হচ্ছে? বাস্তবে তো এই নীতির বিরোধী বাংলাদেশ চলছে, বিরুদ্ধেই চলছে। তো সেই জন্যে দায়বদ্ধতাহীন সমাজে এমন দুর্নীতি চলবে, সব কিছুই চলবে। আপনি আমরা আলোচনাটি শুরু করেছিলাম আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে। আপনি যদি আয়োজনের শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগ টানা অনেক মেয়াদে আমাদের ক্ষমতায় রয়েছে, আগামী দিনগুলোর জন্য আপনি ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে শেষ কথা বলার সুযোগ দিয়েছেন। সেই জন্যে 19শে জুন 1975 বাকশাল কেন্দ্রীয় কমিটিতে বঙ্গবন্ধু বলেছিলেন, আমি ফেরেশতা নই, শয়তানও নই, আমি মানুষ, ভুল আমি করবই, তবে আমার দায়িত্ব ভুল শুধরানো। আওয়ামী লীগ একটি মানবীয় প্রতিষ্ঠান, মানব সৃষ্ট প্রতিষ্ঠান। আওয়ামী লীগের দোষ ত্রুটি থাকবে, পেছনে যাওয়ার পথও তারা হাঁটবে, সামনে যাওয়ার পথেও হাঁটবে। তবে তাদেরকে সরল রৈখিক ভাবাটা উচিত নয়। তাদের মধ্যে নানাবিধ সমস্যা আছে, সংকট আছে, সামনে এগোনো চ্যালেঞ্জ আছে। আমি শুধু বলছি বঙ্গবন্ধুর কথা অনুসরণ করতে আত্মসমালোচনা করুন, আত্মসংযম করুন, আত্মশুদ্ধি করুন। আওয়ামী লীগ ৭৫ বছরে যথেষ্ট বয়স হয়েছে আওয়ামী লীগের। এর মধ্যে অবশ্য নির্বাসিত ছিল ৭৫ থেকে ৯৬ পর্যন্ত, তবু যথেষ্ট বয়স হয়েছে। শেখ হাসিনাই তো ৪৩ বছর সভাপতির পদে। সরকার এবং দল একাকার থাকা উচিত নয়, এটা গণতান্ত্রিক নয়। অন্তত এই কথাটুকু বলেই আমি শেষ করতে চাচ্ছি যে আওয়ামী লীগ এগিয়ে যাক, আমার প্রত্যাশা প্রাপ্তিতে পরিণত হোক, সমীকরণ হোক, এটা আমি চাই। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদের সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। শুভরাত্রি।